যদি কম করে 20টা মেডিকেল এখানে হয়, মেডিকেলের দেখাশোনা ওখানে কম করে সেটা 15 থেকে 16টা চেক করবে, অল্টোটা চেক করে না। এখানে যা মেডিকেল হয় পুরো সেম টু সেম ওখানেই হচ্ছে, ওর কোনো বাইরে কি আছে? বাইরে একটাও নেই। জয় হিন্দ ফ্রেন্ডস, 2024 ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট নভেম্বরে 19 তারিখে ওদের র্যালি আছে। সো মেডিকেলের জন্য যে স্টুডেন্ট আছে, আগেরবারে কিন্তু ও মেডিকেল করেছিল এবং আমাদের এখান থেকে মেডিকেল করার পরে কিন্তু কলাঘাটা র্যালিতে মেডিকেল করেছিল। সো এই সম্পর্কে ওর কাছে জানতে চাইবো যে আমাদের এখানে যে মেডিকেল হয় সেই মেডিকেলের সম্পর্কে বা ওখানকার যে মেডিকেল হয় কতটা হয় বা কতটা সমপরিমাণ হয় কি, সেই সম্পর্কে ওর কাছে জানতে চাইবো বিস্তারিত। তোমার নাম কি? শ্রীদীপ মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি তালদি। ও, গতবারে তুমি কি ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্টের জন্য ছিলে? প্রি মেডিকেল দেখার পরে তোমার আনফিট পয়েন্ট কটা বলা হয়েছিল? একটা আনফিট পয়েন্ট একটা বলা হয়েছিল হাতে। হাতে মানে একটু সিম্পল একটু জানাবে? একটু প্রবলেম ছিল কোনো না, হাতের যে প্রবলেমটা তোমার ছিল, যেটা ছিল এরকম ব্যান্ড করলে যেটা হাতটা বেঁকে যাচ্ছে, এটা হালকা হালকা যে ব্যান্ডটা হচ্ছে, এটা হুম এইটা যে ব্যান্ডটা প্রবলেম, হালকা যে ব্যান্ডটা হচ্ছে, হালকা যে ব্যান্ড প্রবলেম সেটা। হ্যাঁ। সো দ্বিতীয়বারে তুমি যখন মেডিকেল করতে এসেছিলে তো তোমাকে কি আমি মেডিকেল করেছিলাম? না, তখন মেডিকেল করানি, বলেছিলে মেডিকেলে কোনো প্রবলেম নেই, আর যেটা আছে সেটা সিম্পল প্রবলেম। হ্যাঁ, মেডিকেলে যাওয়ার কোনো বা মেডিকেলে বাদ করার মতো কোনো কন্ডিশন ছিল না সেটাতে। হ্যাঁ, বলা হয়েছিল যে তোমার একটাই মেডিকেল প্রবলেম, ওটাই ঠিক করলে তুমি পাস করবে, তাই তো? তোমাকে যেটা কনফার্ম বলেছিল সেই মেডিকেলটাই তোমার ওখানে হয়েছে। এখানকার মেডিকেল হিসেবে তোমাদের কলকাতায় কেমন হয়েছে মেডিকেল? এখানে কম করে 20টা মেডিকেল এখানে হয়, মেডিকেলের দেখাশোনা ওখানে কম করে সেটা 15 থেকে 16টা চেক করবে, টোটাল অল্টোটা চেক করে না। আর এখানে যা মেডিকেল হয় পুরো সেম টু সেম ওখানেই হচ্ছে, ওর কোনো বাইরে কি আছে? বাইরে একটাও নেই। আচ্ছা, তোমাদের বন্ধুরা যারা চাকরি পেয়েছে তো বেশ কয়েকটা প্রবলেম ছিল মেডিকেল, তাদের তো প্রবলেম সলভ করে তারা মেডিকেল পাস করেছে। সো তাদের মুখের থেকে যেসব সমস্ত কথাগুলো শুনলাম সেম, সো সেই হিসেবে তোমাদের মেডিকেল যে এক্সপিরিয়েন্স, মানে তোমরা যে মেডিকেল করেছো, যারা এখন মেডিকেল করি অনেকে ঘাবড়ায় যে কেমন কি মেডিকেল হবে কি না হবে, সো সেই হিসেবে তুমি জানাও যে এখানকার মেডিকেল যদি কেউ করে থাকে তার ওইখানকার মানে ফায়দা কি হবে, মানে কতটা ফায়দা বলতে এখানে যারা মেডিকেল বা প্রি মেডিকেল করতে আসবে, এখানে যেটা হচ্ছে সেটাই ওখানে গিয়ে হবে, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখানে যদি যে পয়েন্টগুলো বলবে যে এটা প্রবলেম বা এটা অসুবিধা আছে সেটা ঠিক করলে মেডিকেল পায়, মেডিকেল ফিট। এখানে যদি যেটা প্রবলেম সেটা যদি আনফিট বা কোনো প্রবলেম সলভ না করা হয় তখন সেটা প্রবলেম হবে। তুমি কি এবারে আর্মির জন্য পাস করে আছো, তাই তো? হ্যাঁ। সো তোমার মাঠ কবে? মাঠ নভেম্বর 19 তারিখ। 19 তারিখ। আর্মি পরীক্ষায় এমনি কত % নাম্বার প্রায় আছে? 80% প্লাস নাম্বার আছে। মানে 80%, মানে তুমি বলেছিলে যে 45টা কোশ্চেন করেছি, একটা মাইনাস হওয়ার জায়গা নেই, যেটা রাইট সেটাই তুমি করেছো। সো সেই হিসেবে আমরা ধরেছি ধরো 5টা কোশ্চেন বাদ দিয়ে দাও, 80% প্লাস তো নাম্বার হবেই। সো যারা মেডিকেল করতে চায় বা যারা মেডিকেল করছে, এখন অনেক ছেলে যারা আসছে এসিজিটির জন্য, তাদের জন্য যে মেডিকেল অনেকে জানতে চায় দাদা মেডিকেল কেমন কি হয়, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? তাদের একটাই কথা বলবো, এখানে যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করো, যোগাযোগ করে এখানে আসো, প্রি মেডিকেলটা একবার চেক করো। মেডিকেল চেক আপ করলে তাদের একটা সুবিধা হবে, তাদের শরীরে সবসময় ঠিক থাকে না, কোনো না কোনো প্রবলেম থাকে, ছোটখাটো প্রবলেম থাকে, সেটা জানতে পারলে তাদের নিজেরই সুবিধা হবে, ঠিক করতে সুবিধা হবে। সেটা যদি ঠিক করতে পারে তাহলে তার লাইফের গোলের অ্যাচিভ করতে কোনো প্রবলেম হবে। যারা অনেকে ভাবে যে অনেক নাম্বার পেয়েছি সো আমি চাকরি পেয়ে যাবো, এই সম্পর্কে ধারণাটা তাদের কতটা ঠিক না ভুল বলো তাদেরকে? কথাটা একদম ভুল। নাম্বার পেয়েছি বলে এই না যে সে চাকরি পেয়ে গেছে। ফার্স্ট এক্সাম হয়েছে, তারপরে র্যালি হবে, তারপরে মেডিকেলটা এখন মেন কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। মেডিকেলটা পাস না করতে পারলে কারো চাকরি তো দেবে না। যেটা যে প্রবলেমটা তোমারই হয়েছে, অনেকে অনেক বড় প্রবলেম প্রাইভেট পার্ট আমাদের ক্যাম্পের তারা ফিট হয়ে গিয়েছে। এছাড়াও আমাদের আশেপাশে দেখেছো ক্যাম্পের যারা সরু তাদের 2-3 করে মানে প্রাইভেট পার্টে বড় প্রবলেম দেখা দিয়েছে, 4-5 দিন ধরে মেডিকেল করেছে, তারা ফিট করে আজকে তারা চাকরি করছে নাকি। সো তোমার সামান্য একটা প্রবলেম নেই। অর্থ ডিপার্টমেন্টে যে ডাক্তার কমান্ডার হাসপাতালে মেডিকেল করেছিল উনি কি খুব টাফ মেডিকেল করেছিল কি? উনি টাফ মেডিকেল করেছিলেন। যেদিনকে আমাদের মেডিকেল ছিল, রিমেডিকেল ছিল, সেদিনকে 75 জন থেকে 80 জন মেডিকেলে গেছিল, রিমেডিকেলে। সেখান থেকে 15 থেকে 16 জন মেডিকেলে পাস করেছিল, বাদ বাকি সবাই আনফিট করে বার করে দিয়েছিল। যারা মেডিকেল সম্পর্কে ভয় পাচ্ছে যে মেডিকেল কি হবে বা মেডিকেলে কতটা কি সাকসেসফুল হবে, সেক্ষেত্রে তোমার লাস্ট কি কথা বলতে চাও? লাস্ট কথা একটাই কথা, মেডিকেল চেক আপ করো, চেক আপ করে নিজের ভয়টা কাটা। মানে কনফিডেন্স, তো কনফিডেন্স লো করলে চলবে না। মেডিকেল হোক আর এখানে হোক, কনফিডেন্স লো করলে চলবে না। কনফিডেন্স সবসময় হাই। মানে ফিজিক্যালে যেমন প্রত্যেকে রান করে সারা বছর, তেমন পরীক্ষার জন্য সারা বছর পড়াশোনা করা হয়, ঠিক সম পরিমাণ যদি মেডিকেলের জন্য প্রস্তুত না হয় তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, তাই তো? আর অনেকে হয়তো মেডিকেল না করে যারা মেডিকেল চলে যায়, সো তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেক প্রবলেম চলে আসে ফিট হওয়ার প্রবলেম আছে, কনফিডেন্স লো থাকে। মানে কোথায় কি জিনিসটা জানে না যে আগে কি হতে পারে বা কোথায় কি মেডিকেলটা কি করলে কি সলভ হবে। ছোট প্রবলেম হলেও সেটা সলভ করার একটা জানাশোনা দরকার থাকে।
সেটা না জানলে বা কেউ গাইড না করলে সেটা প্রবলেম হবে। তোমার মাথার থেকে পাতলা পর্যন্ত যে মেডিকেল হয়েছিল সেম ভাবে পুরো সহপরিবার মানে কোনো এখানে যে মেডিকেল হয়েছিল সেগুলো খুঁতিয়ে দেখা হয়েছিল কি? একদম এখানে খুঁটিয়ে দেখা হয়েছে, কিন্তু আর্মি মেডিকেল যেটা হয় সেখানে অতটা দেখে না। আমরা এখানে আমাদের থেকে খুঁটিয়ে দেখা হয়, কারণ কি একটা ছেলে সে আসে যে তার একটা লাইফ বা একটা কেরিয়ার নিয়ে, সো সেটাতে একটা শর্ট টাইমের দেখলে হয় না, অনেকটা ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে দেখতে হয় যাতে সে সহজে গিয়ে কোনো পাস করতে পারে। লাস্ট যারা মেডিকেল এখান থেকে যারা করে গিয়েছে তাদের কিন্তু অনেকে রিমেডিকেল করেছে, সো তারা কিন্তু ছোটাছুটি করে মেডিকেল ফিট মানে করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, ছোটাছুটি করছে। আর যারা এখনো আসেনি ভাবছে আসবে, সো তাদের জন্য যদি এসএসজিডি রিক্রুটমেন্ট আর সামান্য হয়তো কয়েকটি দিন বাকি আছে, যদি মেডিকেল না করে তাদের জন্য বিপদ কতটা কি হতে পারে? বিকজ যদি 100% এর মধ্যে 70% প্রবলেম থাকতে পারে, 30% তার যদি যতটা প্রবলেম সলভ করতে পারবে ভালো, না করলে প্রবলেম হবে 70%। হ্যাঁ, আর সলভ করলে সেটা উল্টে যাবে। যাদের প্রবলেম খুব গুরুতর প্রবলেম, অল্প কদিন সময় আছে, সেটা যদি সলভ না করতে পারে সেইটা প্রবলেম। আর যদি এখানে মেডিকেল করে যায় 70% তার চান্স থাকবে স্যার। যারা মেডিকেল করে গিয়ে তারা এখন সলভ করার জন্য ছোটাছুটি করছে, আর যারা আসবে ভাবছি তারা কিন্তু জানে না, তারা কিন্তু এখন বসে আছে চুপচাপ, তাই তো? তারা চুপচাপ বসে থাকলে তার প্রবলেম হবে। সেক্ষেত্রে রিস্ক আছে বেশি, তাই তো? ফ্রেন্ডস, যারা এসএসজিডি প্রি মেডিকেল করতে এসেছো বা আর্মি প্রি মেডিকেল করতে এসেছো, সো তোমরা এখন এসে অবশ্যই প্রি মেডিকেল করতে পারো। তো তোমরা যারা চ্যানেল নতুন হয়েছো, চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।